ভেরি গুড মর্নিং। শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো আজকে আবারও চলে এসেছে একটা ডেইলি ব্লগ নিয়ে। তো তোমরা সাথে দেখো, ব্লগটা পুরো দেখো, খুব ভালো লাগবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু সোনাকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আজকে সোনাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে, কি প্রোগ্রাম ঠিক জানি না, মানে ওদের তো স্কুলে অনেক রকম প্রোগ্রাম থাকে, তবে কেউ আসছেন, তো তার জন্য আজকে কিছু প্রোগ্রাম আছে, মানে নাচ আছে। তো সেখানে সোনা পার্টিসিপেট করছে, খুব মানে কয়েকজনকে নিয়ে আজকে প্রোগ্রামটা, নাচ আছে। তো সোনারও একটা নাচ আছে, ও রেডি টেডি হয়ে তো গেছে সেজেগুজে। সেই সকাল উঠেছি 4:30-র সময় আজকে। উঠে আমার তো নিজস্ব কিছু কাজ থাকে, সকালে উঠে চা খাওয়া, ওর টিফিন করা, ও খেয়ে যাবে সেটা রেডি করা, তো সব কিছু কমপ্লিট করে তারপরে ওকে ডেকে ওকে তো রেডি টেডি করে স্কুলে দিয়ে এসেছি একদম ঠিক টাইমে। তো সকালে কিছু ছোট ছোট ক্লিপস নিতে পেরেছি, ওর বাবা করে দিয়েছিল ভিডিও, তো সেগুলো তোমাদের সাথে এখনই শেয়ার করছি। তোমরা দেখো সোনা কেমন করে সেজেছে বা আমি কেমন করে সাজাতে পেরেছি। স্কুলে গিয়ে আর ভিডিও করতে পারিনি, তারও একটা কারণ আছে। একটু তো দেরি হয়েছে সেজেগুজে নিয়ে যেতে, তা আরও একটা কারণ আছে। তো কারণটা তোমাদেরকে আজকেই বলছি ভিডিওতে, একটু পরে বলছি, কারণ এখন কথা বলতে পারছি না বেশি। ওর বাবা এক্ষুনি কাজে বেরোবে, ও স্নানে চলে গেছে, আর আমি এক্ষুনি ওর টিফিনটা করব, ও খেয়েই বেরিয়ে যাবে। তো চলো এইভাবেই দিনটা শুরু করছি। আর তোমরা এবার দেখে নাও সোনাকে আমি কেমন করে সাজিয়েছি, ঠিক আছে? তোমরা অবশ্যই জানাবে কিন্তু আমার সোনাকে কেমন লাগছে, ওকে আমি কেমন সাজাতে পেরেছি। আসলে বড় কথা কেমন লাগছে মানে ভালো মন্দ সেটা ব্যাপার না, বাট আমি কি সাজাতে ঠিকঠাক পেরেছি কি না, কারণ সত্যি কথা বলতে আমি নিজেই ঠিক করে সাজতে পারি না, তো আমি আর ওকে কি সাজাবো। তো সেই জন্যই তোমাদেরকে বলছি কেমন লাগছে সেটা জানিও। মানে আমার মনে হচ্ছে যেন আমি ভালোই সাজাতে পেরেছি, ভালোই লাগছে, বাট সেটা বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলো তাহলে ঝটপট এখন কাজটা কমপ্লিট করি। ওর বাবা বেরিয়ে যাচ্ছে ডিউটিতে, তাই না? দেখো পরিষ্কার হয়েছে, তাও ঘষে ঘষে গেছে, কাজটা পাল্টাতে হবে এবার। সাবধানে যেও। শ্রীগুরু যা, সাবধানে যাবে, খেয়ে নেবে, টাটা। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে এবার আমি যাই, ঝটপট কাজকর্ম কমপ্লিট করি, এবার সোনাকে আনতে যাব। আর আজকে যদি স্কুলে গিয়ে মানে আমি তো জানি না কারা কারা সেজেছে বা কী 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 প্রোগ্রাম আছে, তোমাদের যদি সেরকম সম্ভব হয় তো দেখাবো। ও তবে সেটাও তো না, স্কুলে তো ড্রেস খুলে দেয়, খুলে মানে এইসব ড্রেস খুলে বা স্কুল ড্রেস পরিয়ে দেবে যারা পারফর্ম করে। সামনে রথ আসছে, এই গাছটা খুব প্রয়োজনে লাগবে, এই গাছটা দিয়েই রথটাকে সাজিয়ে দেবো সোনার। 27 তারিখে আছে, শুক্রবারে রথ আছে। তো ঠিক আছে চলো যাই। সোনা তো আজকে ভীষণ মানে এক্সাইটেড, সাজতে বললে আর কোনো সমস্যা করে না। আমি বেরিয়ে গেছি, আর ভিডিও দেখে মুখ লোকাচ্ছে। দাদা এসে দাঁড়িয়ে রয়েছে ওই দিকে,
ঝটপট করে রেডি হলাম, খেলাম, এখন বেরোচ্ছি, যাচ্ছি সোনাকে আনতে। তো চলো গিয়ে দেখাচ্ছি। আমরাও বেরিয়েছি আর কি, বৃষ্টি নেমেছে, বৃষ্টি হচ্ছে। তা ঠিক কথা, বৃষ্টির মধ্যে ড্রাইভ করার মজাই আলাদা। বাবা ঝেপে নেমে ওইটুকু জায়গায় মানে জোর হচ্ছিল। এই একটা গরু রাস্তায় গরু উঠে গেছে, দেখো। এদিকে একটা, ওদিকে একটা, ও পাশটা বেশি হচ্ছে। আসলে যেদিকে মেঘ সেদিকে বৃষ্টি না, মেঘ যেদিকে বৃষ্টি সেদিকে। হ্যাঁ, এদিকে নামছে আবার। এটা হচ্ছে পূর্ব বারাসাত স্কুল। তোমাদের সকালে বলছিলাম না যে একটু দেরি হয়েছে স্কুলে গিয়ে, তো দেরির কারণটা এবার বলি শোনো। সোনাদের স্কুলের যে রাস্তাটা, ওই জায়গাটা হচ্ছে পীরগাছা বলে। আর আমাদের বারাসাতের এই পীরগাছাতে পরশুদিন রাত্রিরে ভয়ানক আগুন লেগে গেছে এই প্যাম্পাস কোম্পানিতে। এই যে নীল গেটটা দেখছো, এর ভিতরে হচ্ছে প্যাম্পাস এক কোম্পানি আছে, মানে প্যাম্পাস এখানে তৈরি হয় বলতে পারো। বিশাল বড় কারখানা এখানে, বিশাল বড় আর কি জায়গা জুড়ে। তো এখানে পুরো আগুন লেগে গেছে এবং মানে ভয়ানক আগুন বলছে, সবাই বলছে আর কি, সবাই বলা বলি করছে পশ্চিমবঙ্গে মানে এরম বিভৎস আগুন মানে আগে কখনো লাগেনি। কারণ বলছি শোনো, পরশুদিন রাতের আগুন লেগেছে আর আজকে 2 দিন হয়ে গেল। তো সেই 2 দিন এখনও দেখো কি পরিমাণে ধোঁয়া উঠছে, মানে এত এলাকা জুড়ে আগুনটা লেগে গেছে আর ভয়ানকভাবে লেগেছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্তও হয়েছে, অনেকে ঘর ছাড়া হয়েছে, তারা কান্নাকাটি করছিল, আমরা খবরে দেখছিলাম। তো 2 দিন যেহেতু স্কুল বন্ধ ছিল, শনি রবি, তো আমরা মানে যাইনি। আজকে তাই গেছিলাম ছুটির সময় দেখতে। পুরো চারিদিক ধোঁয়া। আর এই যে দিল্লি পাবলিক স্কুল, এটা বারাসাতে, তো এটাও পীরগাছার থেকে একটু এগিয়েই দিল্লি পাবলিক স্কুলটা পড়ে, ঠিক রেলগেটটার আগে। তো এই জায়গাগুলো দেখো পুরো ধোঁয়া হয়ে গেছে। সত্যি কথা যে কি ভয়ানক এটা হয়েছে, আর পুরো এলাকা জুড়ে এত বাজে এখন গন্ধ বেরোচ্ছে। তো সেই কারণে সোনাদের স্কুলের যে রোডটা দিয়ে গাড়িগুলো ঢোকে রোজভ্যালির সামনে দিয়ে, সেই রোডটা এখন পুলিশে বন্ধ করে দিয়েছে। এখন ওখানে এখনও পুলিশ রয়েছে, এখনও ফায়ার ব্রিগেড রয়েছে, 2-3টে ফায়ার ব্রিগেড এখনও দাঁড়িয়ে রয়েছে। 2 দিন হয়ে গেল। কারণ মাঝে মাঝে আগুন কিভাবে যেন ফুলকি উঠে যাচ্ছে, আবার আগুন লেগে যাচ্ছে। কালকে রাতেও নাকি আগুন লেগে গেছে। তো সেই কারণে পুলিশও ওখানে একভাবে দাঁড়িয়ে এবং ফায়ার ব্রিগেডও রয়েছে ওখানে, দমকল গাড়ি দাঁড়িয়ে। দেখতেই পাচ্ছ ভিতরে দেখো, লাল রঙের গাড়িটা দেখছো, ওটা দমকল গাড়ি কিন্তু ভিতরে দাঁড়িয়ে রয়েছে। রোজভ্যালির গলির মধ্যে একটাকে দাঁড় করিয়ে রেখেছে গাড়ি, যাতে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে পারে। তো সত্যি কথা, ঠাকুরের কাছে কামনা করি মানে ঠাকুরের কৃপায় কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু অনেকের বাড়িঘর অনেক কিছু জ্বলে গেছে জানো তো। তো সেই কারণে প্রচুর ভিড় হচ্ছে স্কুলে, সেই জন্য দেখি আমরা সোনার স্কুলে। বৃষ্টিটা একটু কমেছে। কি করবো এখানে নেমে, এখন আগে আগে চলে এসেছি। ছুটি হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। বৃষ্টিটা খুব আস্তে আস্তে পড়ছে বলে আমরা বেঁচে গেলাম, নাহলে পুরো ভিজে যেতাম বলো। সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে সোনা স্নান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর আজকে সোনার পারফরমেন্স নিয়ে ম্যাডামরা যেটা বললো সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে সব ম্যাডামরা বললো ভীষণ ভালো হয়েছে, সৃজিতা সুন্দর নাচে। ও কি নাচ শেখে কি না? আমি হ্যাঁ ম্যাম ও নাচ শেখে। এছাড়াও ও মানে ছোটোর থেকে ওর নাচের প্রতি একটা ন্যাক আছে, একটা ভালোবাসা, এটা যেটা হয় আর কি। তো ও নাকি ভীষণ ভালো পারফর্ম করেছে। যাই হোক, নিজের মানে সন্তানের ভালো কিছু শুনলে সব মা বাবারই খুব ভালো লাগে। তো বেশ ভালোই লাগছিল। এবং আবারও
দাঁড়াও পরে আবারও নেক্সট মান্থে 24 তারিখে ওর একটা পারফরমেন্স আছে, স্কুলেই আছে ডান্স পারফরমেন্স। আমাকে সেটাও আজকে বলে দিল, নাচও দেখিয়ে দিল, ভিডিও মানে কোন নাচটা তোলাতে হবে সেটাও দেখিয়ে দিয়েছে। তো দেখি এবার ওকে বলেছে একটু তৈরি করব, ম্যাডামরাও বলেছে ম্যাডামরাও তৈরি করবেন। তো ঠিক আছে, আর কী নাচ করিয়েছে সেটা তো এখানে দেখাতে পারবো না, কারণ কপিরাইট দেবে। তো আমার ফেসবুক পেজ পিঙ্কি ঘোষে আমি ভিডিওটা আপলোড করব। ও যে নাচটা নেচেছে, কারণ ওটা আমি বাড়িতে একবার ভিডিও করে রেখেছিলাম যাওয়ার আগে, তো সেটাই আপলোড করব। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পিঙ্কি ঘোষ পেজে গিয়ে দেখতে পারো, প্রোফাইলে গিয়ে, আর আমার ইনসাইড ফ্যামিলি টক্স পেজে গিয়েও তোমরা দেখতে পারো। ঠিক আছে, আরেকটা কথা বলি, সেটা হলো আমার চ্যানেলটিকে পেজ বের করে নিন, আগে প্রেমে ঝরে দেখবি, তারপরে মায়ের নাচ, তাই তো? তো সেখান থেকে তোমরা দেখতে পারবে কি গানে নাচিয়েছে। তবে গানটা হচ্ছে যে বুন্দ বুন্দ বন কে রহে লহরে और লহর, এই গানে নাচ করিয়েছে। বুঁদ বুঁদ বন কে লহে এখন বনি রে। আর নেক্সট কোন নাচটা দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার। ওকে এখন ঘুম পাড়াবো, আর ফ্যান অফ করে ভিডিও করছি তো পুরো ঘেমে গেছি আমরা। গুড ইভিনিং। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6টা। আমি সোনাকে পড়তে দিয়ে বাড়ি চলে এসেছি, আর তখন আর দেখায়নি। সোনা এত কাজ ছিল আজকে, আসলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে সাজা গোজার জন্য, তো ঘুমটা পূরণ হয়নি, তো বিকালে একটু করছিল। তো ওকে যাই হোক মানিয়ে টানিয়ে পড়তে দিয়ে আসলাম। এখন বাড়ি এসেছে, একটু চা খাবো, চা খেয়ে একটু বসবো, তারপর আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে। আর আজকে স্কুলে আমি দেখলাম আফটার নাম্বার বিফোর নাম্বার করিয়েছে ম্যাথে, ইংলিশ কিছু করায়নি। তো সেটা আর তোমাদেরকে দেখালাম না, সে আর মানে খাতা মুখেই বলে নিলাম, ঠিক আছে? তো ঠিক আছে, চলো এবার একটু চা বসাবো।